হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজ শেয়ার করব বিরিয়ানির রেসিপি। খুব সহজে এবং ঝটপট বানিয়ে নিতে পারবেন এমন একটা রেসিপি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি তেল গরম করে তারপরে এখানে একটা দারচিনি এবং দুটো এলাচ ফোড়ন দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে। যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর ভেতরে আমি রসুন বাটা দিয়ে দেবো। তো আমি মাঝারি সাইজের 3টা রসুন ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম একটু জল দিয়ে। সেই রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে রসুনটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যত সময় না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ দিয়ে দেবো জিরে বাটা। আর দিয়ে দেবো আমি 2 চা চামচ পরিমাণ শুকনো ঝাল বাটা। তো আমি কিন্তু সব কিছু এখানে বাটা মশলাই ব্যবহার করেছি। কেউ যদি চান এখানে গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন। তো এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি দিয়ে দিলাম যে পাত্রে মশলা ছিল সেই পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। তো আমি কিন্তু আজকে খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বিরিয়ানির রেসিপি শেয়ার করব। এক্সট্রা কোনো ঝামেলায় কিন্তু থাকবে না, একদম সহজভাবে বানিয়ে নিতে পারবেন এই বিরিয়ানিটা। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে এগুলো একটু মিশিয়ে নিতে হবে। তো মশলা থেকে তেল ছেড়ে আসলে এখন আমি দিয়ে দেবো মাংস। কেটে ধুয়ে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। তো আমার মাংস কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ রেডিমেড যে বিরিয়ানি মশলা কেনা সেটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো আমার কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি এখান থেকে মাংস আলু আর সাথে কিছুটা মশলা উঠিয়ে নেব। আর বাকি মশলার ভেতরে আমি ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দেবো 2 কাপ পরিমাণ। দিয়ে এর সাথে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো চেষ্টা করবেন চালটা একটু ভেজে নেওয়ার, তাহলে কিন্তু অনেকটাই ঝরঝরে হয়। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আজকে এই বিরিয়ানি রেসিপিটা কিন্তু খুব সহজভাবে আমি শেয়ার করেছি। সব মশলাই কিন্তু আমাদের ঘরে প্রায় সব সময়ই থাকে। তো এইভাবে কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি যে পাত্রে চালটা মেপে দিয়েছিলাম 2 কাপ, তো সেই কাপ মেপেই আমি কিন্তু 4.5 কাপ পরিমাণ জল দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এবার ফুটে আসলে আমি 2 চা চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দেবো। দিয়ে এখন ঢাকনা দিয়ে দেবো। আর ওই ছিদ্রটাতে একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেবো। তো আমি লো আঁচে রেখে দিয়েছিলাম কিছু সময়। তারপর জলটা কিন্তু প্রায় টেনে আসছে। তো এখন আমি ভাত কিছুটা সরিয়ে রেখে উপর দিয়ে সেই মাংস আর আমি ছড়িয়ে দিলাম বিরিয়ানির মশলা। তো এখন তলা থেকে কিছুটা ভাত উপরে এনে আমি আবারও উপর থেকে বিরিয়ানির মশলা ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো ভেজে রাখা বেরেস্তা। দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে 25 মিনিট দমে রেখে দিব। দেখুন বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এইভাবে আপনারাও কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন ঝটপট বিরিয়ানি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।